মর্নিং সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো, গতকাল রাত্রিরে আমার চোখ টোকগুলো ফুলে গেছে, এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো। তো লাস্টে ওষুধ খেলাম, তারপরে মাথার তেল দিলাম, সে কিছুতেই কিছু কমলো না। লাস্টে একটু ঘুমাতে তবু একটু কমেছে আর কি। তো সকালবেলা উঠেও আর কি ব্যথা করছিল আর কি। তো যাই হোক, এখন একটু কম আছে। এদিকে দেখো, এই যে দু ছেলেকেই উঠে গেছে আর কি। তো আজকে একটু সকাল সকালই ওঠা হয়েছে, আমি উঠেছি তখন বাজে প্রায় 6:30। তো গোলুকে দুধ খাওয়ালাম, খাইয়ে তারপরে আমি নিজে ফ্রেশ হলাম, তারপরে আয়নকে তুলে দিলাম। আজকে সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে যে আয়নকে একটু ডাক্তার দেখানো নিয়ে যাওয়ার আছে। ওর কানে একটা সমস্যা হয়েছে, তো ছোটো দিয়ে ওর কানে একটা সমস্যা। আগে তো না, ছোটোবেলার যখন ছিল তো দুধ ঢুকে পুঁজ হয়ে গেছিলো, তো সেটা তো মিটে গেছে। এখন যেটা হয়েছে, বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, মানে ওকে এমনি বলেছিল যে কানে কোনো মানে বার্ডস না দিতে আর কি। তো আমি সেইভাবে আর কি পরিষ্কার করা হয় না। তো তারপরে এখন দেখছি কানের ভেতরে নোংরা জমে একটা বাজে একটা জিনিস হয়েছে ভেতরে। তো ওটা আমি কিছুতে বার করতে পারছি না। তো এই জন্য ডাক্তার কাছে নিয়ে যাওয়া আর কি। তো আমি আর যাবো না, আমি তো গোলুকে নিয়ে ঘরে থাকবো, ওর বাবা ওকে নিয়ে যাবে। তো পরশুদিন নিয়ে যাওয়ার ছিল, তো কোনো সমস্যার কারণে নিয়ে যাওয়া হয়নি আর কি। তো আজকে ওই জন্য বাবা নিয়ে যাবে সকাল সকাল, ওই জন্যই উঠে পড়েছি। হুম। তো ওকে আমি চা বিস্কুট খাইয়ে দিয়েছি সকালবেলা। এখনও পাউরুটিও খেতেও চায় না, স্কুল যাওয়ার সময় তাই করে। তো ওই জন্য ওকে চা বিস্কুট খাইয়ে, ওকে দুধটা খাইয়ে দিয়েছি কমপ্ল্যান দিয়ে। তো এখন রেডি হয়েও মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে মুড়ি দিয়ে গরমে কেন শুয়ে রয়েছে। ওই দেখো এসি চলছে, ওই জন্য মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। আর এদিকে আমার গোলু তো দুষ্টুমি করছে। আর ওর এখন নতুন ইয়ে হয়েছে, সেটা আঙুল চষা। এই যে গোলু, গোলু, এই যে গোলু আবার হুঁ করলো, দুষ্টুমি করছে। তো চলো, আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। বন্ধুরা, এদিকে দেখো, ছেলেকে নিয়ে সকাল সকাল ওর বাবা চলে যাচ্ছে হসপিটালে, একটু শিশুমঙ্গলে নিয়ে যাচ্ছে। তো কানের একটা সমস্যা হয়েছে, তোমাদেরকে বললামই। তো কানের সমস্যা বলতে ছোটো থেকেই কানের সমস্যা। তো এক তো ছোটোবেলায় যখন ভুগেছিলো তখন দুধ ঢুকে গেছিলো আর কি। আর এখন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে নোংরা জমে। তো ছোটো থেকেই যখন কি দুধের ঢুকে যে সমস্যাটা হয়েছিল, কানে পুঁজ হয়ে গেছিলো। তো ডাক্তার যখন দেখিয়েছিলাম তখন বলেছিল কানে কোনো বাডস জাতীয় কোনো জিনিস ইউজ করতে না। ড্রপও দিয়েছিলো তো তখনকার মতো নাকি সব ঠিকঠাক হয়ে গেছিলো। তো এখন আবার সেটা হয়েছে, তো আমি যে কানটা পরিষ্কার করব সেটাও পাচ্ছি না। তো ছেলে আর ছেলের বাবা তো চলে গেল। তো এদিকে দেখো, আজকে মুদিখানা থেকে খুবই সামান্য জিনিস এনেছে, পাউরুটি আর ডালিয়াটা আমরা খাই আর কি। আর এদিকে দেখো, খাওয়া দাওয়া তো হয়নি। তো গোলু তো ঘুমিয়ে গেছে, তো আমি আর ওকে ডিস্টার্ব করলাম না। তো ঘুমাচ্ছে, ঘুমাক। তো ওকে সাইড দিয়ে আর কি আলতোভাবে বিছনাটা ঝেড়ে নিয়েছি, কেন কি আর শরীরটাও দিচ্ছিল না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল। তো মাথা যন্ত্রণা হলে বুঝতেই পারছো কীরকম কষ্ট হয়, মানে কিছুই করতে ইচ্ছা করে না। এক হচ্ছে মাথা যন্ত্রণা, এক হচ্ছে দাঁতের যন্ত্রণা, মানে দুটোই আমার আর কি হয় আর কি। দাঁতে যখন যন্ত্রণা হয় প্রচুর মানে কষ্ট হয়, আর এক মাথা যন্ত্রণা। তারপরে ঘাড়ে স্পন্ডলাইটিস আছে, ওর জন্য আরও মাথাটা ঘুরছে, নানান অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো, আমি বিছনা টিছনা ঝেড়ে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজের নিচটা তো আলু পেঁয়াজ রাখা হয়, তো আলুর যা বিচ্ছিরি একটা রং থাকে, তো সেটা পুরো ভর্তি হয়ে যায় ফ্রিজে। তো এই জন্য দেখো, ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন তো পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, যেই তো নানান কাজে ব্যস্ত থাকি। ছোটো ছোটো দুটো বাচ্চা, তাদের দেখাশোনা, তাদের নানান কাজেই আমি ব্যস্ত থাকি। সংসারের কাজ, অনেক রকম কাজ থাকতে পারে। এদিকে দেখো, ঘরের মধ্যেই দুটো আর কি দরজা আছে বড় বড়, সেইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম একদম। এখন বাজে যায় 9:30 মতন। তো ছেলে ঘুমিয়ে গেছে, গোলু ঘুমিয়ে গেছে, আর ওর বাবা আয়নকে নিয়ে বেরিয়ে গেছে। তো আমি আর কী করবো, কটা কিছু টুকটাক কিছু এই দরজাটা খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম। ফ্রিজটা একটু নোংরা হয়েছিল, পরিষ্কার করলাম। এমনি ফ্রিজ আমার পরিষ্কার করাই ছিল আর কি। তো এমনি হালকার ওপর দিয়ে মুছে টুছে নিলাম। আর এদিকে ড্রেসিং টেবিলে পুরো জল হয়েছিল, সব মানে রাত্রে দুধ করা হয়, তো ওই জন্য পুরো জল হয়েছিল। আর এদিকে দেখো, আমার ওই যে গোলু ঘুমিয়ে গেছে, উঠেছে অনেকক্ষণ।
বিছনা ঝাড়া আমার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু মাসি আসবে। আজকে মাসি ঘর ঝাঁট দেবে, আবার মুছবে। তো প্রত্যেকদিন মাসি মোছে না, সপ্তাহে 3 দিন মোছে, এই আর কি। তো চলো, খিদেও পেয়েছে। পাউরুটি আছে, ডিম আছে, পাউরুটি আর ডিম খাবো আজকে। আজকে আর কী বলে, ছাতু খাবো না, ঠান্ডা লেগেছে তো। আর এত ঠান্ডা লেগেছে, মানে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো। গতকালকে আমি মানে পরশু দিনকে মাথা তেল দিয়েছিলাম, আজকে থেকে একটু শ্যাম্পু করবো। মানে বেশি দিন না আমি মাথায় আবার তেল দিয়ে থাকতে পারি না, প্রচণ্ড মাথা যেন আরও যেন কীরকম হয়, অস্থির করে। তো চলো, বেশি আর বকবো না, ওরা আসতে দেরি আছে। আমি চলো আমার নিজে ব্রেকফাস্টটা রেডি করি, করে তারপরে একটু শোবো। তোমার দাদা এলে তারপরে কি রান্না হবে বলবে, তখন সেটা করা হবে। চলো। বেলা হয়ে যাচ্ছে, এবার তো ব্রেকফাস্ট করতে হবে। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তো মাসি আসার জন্য আমি অপেক্ষা করছি কখন মাসি আসবে। আর এত ঘুম পাচ্ছে কি বলবো। তো এদিকে দেখো, আমি পাউরুটিটা আমার জন্য করে নিচ্ছি। তো পাউরুটি আর ডিমের অমলেট করব। তো তোমরা আমার ব্লগে দেখতে পাও যে আমি বেশিকালীন আর কি ছাতুটাই খাই দই দিয়ে। তো এখন একটু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার জন্য আর কি আমি দইটা দিয়ে খেলাম না ছাতুটা। তো এই জন্য ভাবলাম পাউরুটিটাই করে দিই। আর তোমার দাদাভাই যখন আসবে, ছেলে যখন আসবে, তখন তাদেরটা করে দেবো। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আগের দিন রাত্রিরে খুব যে মানে ডিপ যে ঘুমটা, আগের দিন বলে না, কোনো দিনই আর কি। এখন তো ছোট বাচ্চা, সে ঘন ঘন উঠবেই, কিছু করার নেই। তো ঘুমটা সেরকমভাবে আগে যেরকম ডিপলি ঘুমাতো, এক ঘুমের সকাল যেটা আর কি, সেটা আর কি হয়ে ওঠে না। আর যখনই ধরো একটু দুপুরবেলা শোবো, তখন একটু ফোন নিয়ে ঘাঁটছি, নয় একটু গান শুনছি, এই আর কি হয়। তো যখন অন্য সময় বসে থাকবো, তখন ঘুমে চোখ জুড়িয়ে আসবে। তো এদিকে দেখো, পাউরুটিটা আমি সেঁকে নিয়েছি, ওতে বাটার লাগিয়ে নিয়েছি, আর ডিমের অমলেটটা আমি করে নিচ্ছি। আর কি বলো তো, পাউরুটিতে যখন আমি বাটার লাগাই, তখন আমি একটু চিনি দিয়ে খাই। এটা ছোটো দিয়ে অভ্যেস আর কি, যেটা ছোটো দিয়ে অভ্যেস, তো সেটাই তো হয়ে আসবে বলো। দেখো, আমার পাউরুটিতে আমি চিনিটা দিয়ে নিলাম। তো অনেকে, আমার বর যেরকম চিনি দিলে একটু রাগ করে আর কি, যে কেন চিনি দিয়েছো। তো ওকে চিনি খুব একটা দিই না, যদিও বা পাউরুটি দিই ওকে আমি এমনি বাটার লাগিয়ে দিয়ে দিই। তো এদিকে দেখো, আমার ব্রেকফাস্ট একদম আমি রেডি করে নিয়েছি। রেডি করে এবার ঘরে যাব খেতে। খাওয়া দাওয়ার পার্ট তো মিটিয়েই দিয়েছি অনেকক্ষণ আগে। তো খেয়ে দিয়ে না প্রচণ্ড এত জোরে ঘুম পাচ্ছিলো, ছেলের পাশে শুয়ে পড়েছি, কেউ ছিল না। লাস্টে মাসি যে এসছে সেটাও আমি জানি না, মাসি ঘরে বাইরে এসে আমাকে ডাকছে। বাজে যায় প্রায় এখন 11:30 মতন। তো এদিকে দেখো, আয়ান চলে এসছে হসপিটাল থেকে। তো ওকে ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে বললো, ওষুধ দিয়েছে, ওষুধটা দিতে বলেছে কানে, আবার 1 সপ্তাহ বাদ যেতে বলেছে, তখন ওটা কান দিয়ে জিনিসটা কি বার করে দেবে আর কি। আর এদিকে আমার গলু উঠে গেছে, আর আয়ান তো এসেই চান করে নিয়েছে, ওকে প্রচণ্ড গরম লেগেছে বলে এসেই চান করে নিয়েছে। আর গলুকে ওদিকে দেখো, আমি দুধ খাওয়াচ্ছিলাম, দুধ খেয়ে শুয়ে রয়েছে গলু। এই যে গলু ঢাকা পড়ে গেছে প্লাস্টিকে, এই যে গলু শুয়ে রয়েছে। কি দেখো আমার ছেলে কি করেছে, তোমরা খালি দেখো। এই সেই জেমসের একটা এরকম বল পাওয়া যেত, ওর মধ্যে কি কি ঢুকেছে যাতে সাবান পানি করে করেছে, যেটাকে ফ্রিজে রেখেছিল, পুরো বরফ হয়ে গেছে। এখন বলছে এটাকে খুলে দিতে। খুলে কি করবে এটাকে? খুলে নাকি ও দেখবে। ঠিক আছে, খুলে দিচ্ছি আমি। তো আজকে রান্না বলতে আমি আজকে রান্না করব না, তোমার দাদা রান্না করবে। তো আজকে হবে চিকেন। তো চিকেনটা আনতে গেছে। আর এদিকে এই যে আমাকে বললো শুধু আলু পেঁয়াজটা কেটে রাখতে, বার করে রেখে দিয়ে গেছে। মানে আলুটা কেটে আমাকে বলে ভেজে রাখতে। তো কখন ভাজবো, ওদিকে তো সে চান করাতে হবে, তাই ভাবছি কখন কি করব। তো চলো আমার কাজে লেগে পড়ি। আর বেশি কথা বলছি না, আবার পরে তোমাদের সামনে আসছি। ওরা ছেলে আর ছেলের বাবা হসপিটাল থেকে এলো, তখন বাজতে যায় প্রায় 11টা। তো এদিকে দেখো, আমি গোলুকে চান টান করিয়ে দিয়েছি। তো আজকে রান্না বলতে চিকেন হবে। তো চিকেন বললো তাহারি করবে, ও নেট দেখেছে আর কি, তো নেট দেখেই করবে আর কি। তো এদিকে দেখো, চিকেনটা ও নিয়ে চলে এসছে। তো আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, মানে এত ঘাড়ে যন্ত্রণা করছিলো, মাথায় যন্ত্রণা করছিলো, কি করে যে আমি করব সেটাই ভাবছিলাম।
তো ব্যাটা ছেলেদের তো কাজ এগুলো নয় বলো। তো যাই হোক, আমি কেটে কুটে আলু দেখছো সাইডে কাটা রয়েছে, আলুটা কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আর এদিকে দেখো মাংসটাও ধুয়ে দিচ্ছি। আমি কিন্তু পরে মাংসটা ম্যারিনেটও করে দিয়েছি, শুধুও তোমার রান্নাটুকু করেছে। আলুটা ভেজেও দিয়েছিলাম, আমি সবই কিছু করে দিয়েছিলাম। ব্যাটা ছেলে তো রান্না করে জানো, পুরো ছড়িয়ে ছিটিয়ে, তো আমার সেইগুলো একটু ভালো লাগে না। তো যতই শরীর খারাপ হোক না কেন, সেই আমাকে শরীর খারাপ নিয়েই রান্নাঘরে যেতে হয়। তো কিছু করার নেই, করতে তো হবে। নিজের যখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে নিজেকে করতেই হবে। লোক তো মানে এগুলো তো আর ব্যাটা ছেলেদের কাজ নয় যে তারা করে দেবে। হ্যাঁ, যেহেতু হয়তো একটু কোনো সময় আমার শরীর খারাপ যখন হয়, তখন তোমার দাদা হয়তো রান্নাটাকু করে দেয়, আমি হাতে হাতে জোগাড় করে দিই। এমন নয় যে আমি শুয়ে বসে থাকি, সেটাও নয়। পুরোপুরি যে ওর ওপরে ছেড়ে দিই সেটাও নয়, নিজেকেও মানে নিজেও আর কি করে দিই, আর কি হাতে হাতে করে দিই। তো এদিকে দেখো মাংসগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো মাংস তো অনেক সময় চর্বি লেগে থাকে, দেখতেই পাচ্ছ। তো সেইগুলো অনেকে আবার রেখে দেয়, আমি আবার রাখি না, ফেলে দিই একদম। আমার একদম ভালো লাগে না জিনিসটা। তো ধোয়াধুয়ি হয়ে গেছে, তো মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। তো যা যা লাগে, আদা রসুন তো তোমরা জানোই ভালো করে, আমার বাটার থাকেই আর কি। গতকাল পরশুদিন আমি আদা রসুন এনে দিয়েছিলো তোমাদের দাদা, তো আমি কেটে কুটে আমি ঘরেই রেখে দিই। কেন কি, আদা রসুন যে পেস্টটা পাওয়া যায় সেটা খুব একটা খেতে ভালো লাগে না, রান্নাও দিলে খুব একটা মানে টেস্টি যেটা হয় সেটা একটা ভালো লাগে না, খুব একটা কেমন গন্ধ মতন বেরোয়, আমার তো অ্যাটলিস্ট লাগে। তো যাই হোক, তো এটা আমি করেই রেখে দিই বোতলে করে, যতদিন চলে ততদিন আর কি হয়। তো আলুটাকেও দেখো একটু বিরিয়ানি রং দিয়ে আর নুন দিয়ে আর কি ভাজবো, তো এই জন্য মাখিয়ে নিলাম। তো হঠাৎ করে আলুটা আর কি নুন হলুদ মাখাতে গিয়ে মনে পড়লো যে আমার মাংসটাতে নুন দিইনি। আমি না আজকাল অনেক কিছু ভুলে যাই বন্ধুরা, জানো তো, মানে কি হয় আমি বুঝে পাই না। নানান কাজে ব্যস্ততা থাকি, হয়তো অন্যমনস্ক হয়ে যায়, ওই জন্য হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে কোনো বড় ইস্যুর কিছু ভাবনা নয়, হতেই পারে। তো যাই হোক, দেখো ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। তো করে এবার কষাকষি করবো আর কি। তো এই আর কি। তো বন্ধুরা বলো, আম ফল জিনিসটা কার না প্রিয় নয়? আমার তো খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন ধরে ইচ্ছে করছে আর কি আম খেতে, ছেলেও বায়না করছিল। তো তোমার দাদা আম নিয়ে এসছে, যখন চিকেনটা আনতে গেছিলো আমটাও নিয়ে এসছে। তো এদিকে দেখো মাংস তো ম্যারিনেট করে রেখে রাখা হয়েই গেছে। তো ছেলে সকাল থেকে সেই সকালে যা কমপ্লেন খেয়ে গেছে, আর এসে সেরকম কিছু খায়নি। তো ওকে একটা আম কেটে দিলাম, তো আমটা আর কি খেলো ও বসে বসে। তো এদিকে দেখো তোমাদের দাদা রান্নাটা বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো মাংসটা আর কি ম্যারিনেট তো করেই দিয়েছি, ও মানে মাংসটা আবার কষা হবে, তো এই জন্য কষানোর যে আগের যে পদ্ধতিটা সেটা করছে। আমি আর কি করব বলো, এদিকে আমি গোলুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। গোলু একটু কাঁদছিল, তো ওকে খাইয়ে দাইয়ে আমি ওকে কোলে করে নিয়ে ঘুরছি। তো এত গরম লাগছে, মানে কি বলবো, প্রচণ্ড গরম ছিল। আর এদিকে দেখো মাংসর কালারটা কি দারুণ লাগছে না? এরকম কষা মাংস খেতে কার না ভালো লাগে, দারুণ লাগে। আগে ছোটোবেলায় এরকম এক পিস করে মাকে বলতাম তুলে রাখো, আমি আর বোন খেতাম। তো এদিকে দেখো আমার তাহারি রান্না হয়ে গেছে, যেটা তোমার দাদা রান্না করেছে। টেস্টি হয়েছে না দেখতে? মানে টেস্টি না, সরি আমি ভুল বলছি, হেভি হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়ার পার্ট মিটে গেছে, গোলুকে খাইয়ে দেয়। দেখো গোলু ঘুমিয়ে গেছে আমার কোলে, ওকে আবার শোয়াবো। তো আমি বসে বসে কী আর করবো, তোমাদের সাথেই শেয়ার করলাম ভিডিওটা। তো অনেকক্ষণ সে দুপুরবেলা তো ঘুম তো সেরকম হয় না আর কি, ওই 1 ঘন্টা একটু ঘুমিয়েছিলাম। উঠে সন্ধ্যেবেলা তো কিছু খেতে হবে। ছেলে গেছিলো পুরনো বাড়িতে, তো ওকে তো বিকালবেলা না খেয়ে তো আমি কোথাও পাঠাই না। তো ঘরে বলতে টমেটো ছিল, ক্যাপসিকাম ছিল, ডিম ছিল, তো ওই দিয়ে আর কি ম্যাগিটা করে দিয়েছি। তো ম্যাগি সেরকমভাবে খাওয়া হয়ে ওঠে না, তো আজকে কি মনে হলো একটু ম্যাগিই করি। তো দেখো 3 জনের জন্য ম্যাগিটা করে নিয়ে বেড়ে নিয়েছি সুন্দর করে, আর খেতেও কিন্তু হেভি টেস্টিফুল হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এখন প্রায় 7টা মতন, তো দেখো একদম ফ্রেশ হয়ে নিয়েছি একদম। তো প্রচণ্ড গরম লাগছিল, এত গরম লাগছে কি বলবো। তো সন্ধ্যেবেলা খিদেও পেয়েছিল, তো একটু ম্যাগি বানালাম। ম্যাগি বানিয়ে আমরা 3 জন খেলাম, 3 জন বলতে আমি, আমার বর আর আমার ছেলে। আর গোলু তো এই যে গোলুকে খাইয়ে দাইয়ে দিয়েছি, গোলু এখন শুয়ে শুয়ে খেলছে।
আর ওদিকে আয়ান আর আয়ানের পাপা গেছে পুরনো বাড়িতে, আর আমি আর ছেলে ঘরেই রয়েছি। কী আর করবো, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো এত গরম লাগছিলো কি বলবো, গাটা ধুলাম আর কি। তো ঠান্ডা লেগেছে কিন্তু আমি সেটা মানে পাচ্ছি না, এত গরম লাগছে, বাধ্য হয়ে আমাকে গা ধুতে হলো, আর মানে পেরে উঠছি না। তো যাই হোক, সন্ধেবেলা আর কী করবো, এখন তো কোনো কাজ নেই, রান্না বান্না তো সব করাই আছে। তো কী আর করবো, এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছি, দেখি যদি কটা শর্ট ভিডিও করতে পারি করব। আর ছেলে তো রয়েছে, আর টিভি দেখতে ইচ্ছা করছে না, গরমে যে ওই ঘরে টিভি ঘরে বসে টিভি দেখবো সেটাও ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো এই এতক্ষণ একটু বসেই ছিলাম, এত যা গরম, কী আর করব। চলো পরে আসছি। প্রায় এখন 8টা মতন বাজতে যায়, তো কী আর করবো বলো, শুয়েই বসে রয়েছি, মাথাটা খুব যন্ত্রণা করছে। তো একটু কটা শর্ট ভিডিও করছিলাম, তো ফোনের চার্জও নেমে গেছে, একদম ফোনের চার্জ নেই, আর মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো গোলু ঘুমিয়ে গেছে, আর ছেলে তো এখনও আসেনি, তো আমার তো এখন কোনো কাজই নেই। তো ভাবছি ফোনটাকে চার্জে দিয়ে এবার একটু মানে শুয়েই থাকবো। তো খেতে খেতে তো দেরি আছে, 9:30 10টা, তো খেতে দেরি আছে। তো এখন আর কী করবো বলো, বসে বসে এরকমই শুয়েই রয়েছি, ভালো লাগছে না, কী করবো আর। আর এই যে গোলু, দেখো গোলু কাজ করছে, এই যে ও আঙুল খেতে খেতে মানে ঘুমিয়ে পড়েছে আর কি, মানে ঘুমাচ্ছে কিন্তু আঙুলটা চোষা চাই ওর, আঙুলও চুষছে, ঘুমাচ্ছে, এই করছে আর কি। এত মাথা যন্ত্রণা করছে কি বলবো, মানে একটু কমছে আবার সেই কেমন মনে হচ্ছে খুব ঠান্ডা লেগে, ঠান্ডার জন্য এটা হচ্ছে। তারপরে আমার ঘাড়ে হয়তো একটু স্পন্ডলাইটিস আছে, তো ওই জন্য হতে পারে আমার মনে হয়, যেটা মানে যখন আমি উঠছি তখনই না মাথাটা ঘুরে যাচ্ছে। স্পন্ডলাইটিস জিনিসটা খুব বাজে, মানে যখন আমার এই জিনিসটা ধরা পড়েছে, আমার আয়ন যখন হয়ে গেছে তারপর এই জিনিসটা আমার ধরা পড়েছে, মানে প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা আর কি হতো, মাথা ঘুরতো, এখনও ঠিক ওই জিনিসটাই হচ্ছে আর কি। মানে বেশিক্ষণ বসতেও পারছি না, চোখেও খুব স্ট্রেন পড়ছে, ভালো লাগছে না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার পরের দিন ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে মনে রাখো। সবাইকে টাটা, গুড নাইট।